राज्य के बावरी कल्चरल बोर्ड में गहरा अंदरूनी संघर्ष सामने आया है, जिसके चलते बोर्ड के उपाध्यक्ष देवदास दास और सदस्य परितोष बावरी ने अपने पद से इस्तीफा देने की कोशिश की। उन्होंने बोर्ड के वर्तमान चेयरमैन दीपक दुले पर विकास कार्यों में बाधा डालने और बावरी समुदाय के प्रतिनिधियों का अपमान करने का गंभीर आरोप लगाया। इस विवाद की शुरुआत अगस्त में हुए पद परिवर्तन से हुई। तृणमूल कांग्रेस नेता देवदास दास चेयरमैन थे और परितोष बावरी उपाध्यक्ष थे। अगस्त 2024 में देवदास दास को चेयरमैन पद से हटाकर उपाध्यक्ष बना दिया गया और चेयरमैन को जिम्मेदारी तृणमूल शिक्षक नेता दीपक दुले को सौंप दी गई। इस बदलाव के बाद से ही पूर्व चेयरमैन और वर्तमान चेयरमैन के बीच खुला संघर्ष शुरू हो गया। उपाध्यक्ष देवदास दास और सदस्य परितोष बावरी ने वर्तमान चेयरमैन पर काम न करने देने के आरोप लगाते हुए बांकुड़ा जिला शासक कार्यालय में अपने इस्तीफे की पेशकश की। जिला शासक ने उनका इस्तीफा तुरंत स्वीकार नहीं किया और कहा कि इस विषय पर उच्च अधिकारियों से चर्चा के बाद ही निर्णय लिया जाएगा। इस्तीफा न स्वीकार होने के बावजूद उपाध्यक्ष देवदास दास ने सार्वजनिक तौर पर चेयरमैन के खिलाफ गुस्सा व्यक्त किया। जवाब में चेयरमैन दीपक दुले ने भी उपाध्यक्ष पर भ्रष्टाचार के गंभीर आरोप लगाए। না, এটা ভালো চোখে আমি দেখছি না। আমি পদত্যাগ করার জন্য ওনাকে বারণ করেছিলাম। দিদি বোর্ড তৈরি করে দিয়েছেন আমাদের কাস্টের উন্নয়নের জন্য, বাউরি জাতের যাতে উন্নয়নটা হয় সেই কালচারাল বোর্ড তৈরি করেছেন। সেই কালচারাল বোর্ডে উনি আগে চেয়ারম্যান ছিলেন, পরবর্তী ক্ষেত্রে ওনাকে ভাইস চেয়ারম্যান করেছেন এবং আমাদের পরিতোষ বাউরিকে মেম্বার করেছেন, সদস্য করেছেন। দুজনেই দায়িত্বপূর্ণ লোক, এর আগে অনেক কাজ সামলেছেন। আমার মনে হয় তার জন্য ওনাদেরকে আবার পুনরায় সেই কালচার বোর্ডে রেখেছেন। ওনাদেরকে আমি কাল থেকে বারণ করছি যে পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই। ওনাদেরকে আমি বারবার করে বলেছিলাম পদত্যাগটা ঠিক কাজ নয়, পদত্যাগটা অন্যদিকে চলে যাচ্ছে। পদত্যাগ করা মানে ওখান থেকে ব্যাক চলে আসা। জানি না, ওনারা গিয়েছিলেন ডিএম সাহেবের কাছে, তো ডিএম সাহেব ওনাদেরকে বলেছেন যে এটা আমার ব্যাপার নয়, এটা উপরতলায় কথা বলে তারপর আমি ডিসিশনটা জানাবো। আমরা চাইবো যেন পদত্যাগ না হয়, পদত্যাগ না করেন, তেমন পদত্যাগ ওটা রাস্তা নয়। আমার বাউরি জাতির উন্নয়ন করতে গেলে কিছু মানুষকে বাউরি জাতি থাকতে হবে সেখানে। ওনাদের আরও খবর রয়েছে যে কাজগুলো ওনারা ধরেছিলেন, আমি যেটা জানতে পারলাম গতকাল আমাদের একটা আলোচনা হয়েছে যে কাজগুলো ওনারা ধরেছিলেন সেই কাজগুলো নতুন যিনি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন তিনি নাকি করতে দিচ্ছেন না। এই ব্যাপারটা আমি জানি না, যে বোর্ড কাজ করেন আগের থেকে সেই বোর্ডের টাকা নতুন বোর্ড কোনোদিন আটকে রাখতে পারেন না। নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী এটা হয়ে পারে না, যেহেতু ফার্স্ট কিস্তির টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে, অনেক বাড়ির ক্ষেত্রে হয়ে গেছে। আমরা আজকে এসেছিলাম পদত্যাগপত্র নিয়ে কারণ এই বোর্ডে আমাদের কাজ করার কোনো স্বাধীনতা নেই। এই বোর্ডে মনসার থান, যেটা মুখ্যমন্ত্রী পর্যন্ত এর প্রশংসা করেছেন, সেই মনসার থান উনি আটকে রেখেছেন এবং গরিব মানুষের ঘর উনি আটকে রেখেছেন বর্তমান যিনি চেয়ারম্যান আছেন। এবং প্রথম কিস্তি পেয়েছে, সেই দ্বিতীয় কিস্তি দিচ্ছেন না, আটকে রেখেছেন খোলা আকাশের নিচে যারা বসবাস করছে। সর্বোপরি হচ্ছে আগামী গত 23 তারিখে যেটা মেজাতে একটা জনসভার মাধ্যমে উচ্চবর্ণের মানুষদেরকে প্রথম সারিতে বসিয়ে আমাদের প্রাক্তন এমএলএ এবং বাউরি সমাজ সংগঠনের নেতা স্বপন বাউরিকে যেভাবে আক্রমণ করেছে যে এবং কুলাঙ্গার বলে উনি বলেছেন, এতে আমরা মনে করেছি সমস্ত বাউরি জাতি। বলছি যে আজকে আমাদের বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং একজন সদস্য পরিতোষ বাউরি তারা আজকে সভাপত্র দিতে গিয়েছিলেন জেলা শাসকের কাছে। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হচ্ছে যে আপনি কাজ করতে দিচ্ছেন না, মনসা থান তৈরি করতে দিচ্ছেন না, যারা আবাসের প্রকল্প প্রাপক তাদের কাজ আটকে দিয়েছেন। বাউরিদের সার্বিক উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য বোর্ড তৈরি করেছেন। সেই বোর্ডের মাধ্যমে গরিব মানুষের পাশে থেকে গরিব মানুষকে সার্বিক উন্নয়নের স্বার্থে এই টাকাটা ইউটিলাইজ হবে। এবারে যখন শুধু মনসাত্থান করলেই কি বাউরিদের উন্নতি হবে সেটা তো নয়। প্রকৃত গরিব মানুষ যারা রয়েছে তাদের বিভিন্ন রকমভাবে মহিলাদের জন্য যেমন টয়লেট করা, তারপরে হয়তো রাস্তাঘাট করা, কোথাও হয়তো কমিউনিটি হল করা, কোথাও শেড করা, কারো বাড়ি করা, গরিব মানুষ যারা বাড়ি পায়নি এখনো, যাদের পাট্টাও নেই, বাস্তু রেকর্ড নেই, তাদের বাড়ি করে দেওয়া, এগুলো বোর্ডের কাজ। তো সেগুলো সেভাবেই করা হচ্ছে। আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি সঠিকভাবে নির্ভুলভাবে কাজ করার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী যদি দায়িত্ব দিয়েছেন, কিন্তু আজকে তারা ইস্তফাপত্র দিতে গেলেন, এটা কারণ ওনাদের ব্যক্তিগত ব্যাপার। ইস্তফা কেন দিচ্ছেন সেটা আমি বলতে পারবো না, তবে আমার বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ প্রকাশ করেছেন আমি জানি 40,000 টাকা গাড়ির তেল ভাউচার পাঠিয়েছিলেন, সেটা আমি আটকে দিয়েছি। আমি অপ্রয়োজনীয়ভাবে বোর্ডের টাকা খরচ করা যাবে না। আবাসের তো অনেকে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকাও পাচ্ছেন। প্রথম কিস্তি যারা পেয়েছে, এটা হচ্ছে আমাদের যে এগ্রিকালচার বোর্ড সরকার আমাদের করে দিয়েছেন,
তার জন্য সরকারের কাছে আমরা দায়বদ্ধ এবং আমাদের মানুষের উন্নয়নের জন্য সরকার আমাদেরকে বোর্ড করেছিলেন। এটা তার জন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই, বারে বারে ধন্যবাদ জানাই। সরকারের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। বর্তমান যিনি চেয়ারম্যান হয়েছেন দলিত রক্ষা মঞ্চ থেকে, তিনি আমাদের বাউরি জাতির উন্নয়নের বাধা সৃষ্টি করছেন। যে পরিকল্পনাগুলো বাউরি জাতির আমাদের উন্নয়নের জন্য করা ছিল এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে সাধুবাদ জানিয়েছিলেন, মা মনসার থান বাউরি জাতির মান, সে প্রশংসা হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। সেই মা মনসার থানগুলো আমাদের বোর্ডের সিদ্ধান্তকে ভাইলেট করছেন উনি। বোর্ডকে মানে গত মিটিংয়ে বোর্ডের সিদ্ধান্ত হয়েছিল যে এইগুলো ছেড়ে দেওয়ার জন্য রেজুলেশন হয়েছিল, সেগুলো তিনি আটকে দিচ্ছেন। এবং আমাদের কিছু ঘর বাউরিদের দুস্থ পরিবারকে যেগুলো আবাসন পায়নি সেগুলো আমরা বোর্ড থেকে দিয়েছিলাম। সেই বোর্ডের টাকার থেকে ঘরগুলো গরিব মানুষ দুস্থ মাথার উপর মানে ছাদ নেই, তাদের কিছু অর্ধেক দূর গাঁথনি হয়েছে, অর্ধেকটা কাজ পড়ে আছে, অর্ধেক টাকা বন্ধ করে দিয়েছেন। ফার্স্ট কিস্তি দিয়ে পর সেকেন্ড কিস্তি বন্ধ। এইসব কাজগুলো তিনি বাধা সৃষ্টি করছেন এবং আমাদের যে ভাইস চেয়ারম্যানের গাড়ির টাকা সেটাও আটকে দিয়েছেন। বিভিন্ন ধরনের যে আমাদের পরিকল্পনা পরীক্ষা ছিল না আজকে তো আমার মিছিল করবে মিছিল কি হবে একটা সময় এই যে বলছি কতগুলো 10-12টা ইয়ে বললেন তো না, 10টা আসনে আপনাদের নিয়ন্ত্রণ 10-12টা। বাঁকুড়া তো আমরা 12টা সিটে নিয়ন্ত্রণ, পুরুলিয়া আছে, আবার রঘুনাথপুর আছে। বলছি বাউরি কালচার বোর্ডের যিনি ভাইস চেয়ারম্যান আছে এবং এক সদস্য আজকে ইস্তফা দেওয়ার জন্য জেলা শাসকের কাছে যান, উল্টো যিনি বর্তমান চেয়ারম্যান আছে তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন। বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, এই ধরনের বোর্ডের যে চেয়ারম্যান করা হয়েছিল বিগত দিনেও যে করেছে, বর্তমানেও যিনি আছে, প্রত্যেকের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ। আর এই দুর্নীতির অভিযোগ কে করছে? একে অপরের বিরুদ্ধে। যে প্রাক্তন সে বর্তমানের বিরুদ্ধে করছে, বর্তমান প্রাক্তনের বিরুদ্ধে করছে। এক প্রকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যারা এই সমস্ত দায়িত্বে আসেন, তাদের মূল লক্ষ্যই থাকে দুর্নীতি করা। না বাউরি সমাজের কল্যাণের স্বার্থে, বাউরি সমাজের উন্নয়নের স্বার্থে তারা বিগত দিনে কাজ করছে না কোনো, না বর্তমানে তারা কাজ করছেন, না ভবিষ্যতে তারা কাজ করবে। কারণ শুধুমাত্র বাউরি সমাজের মানুষজনকে এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয় যে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলে অনেক বেশি উপকৃত হবে। কিন্তু পক্ষান্তরে এই ধরনের যে বোর্ড তৈরি হয়েছিল, যার উদ্দেশ্য ছিল বাউরি সমাজের উন্নয়ন করা, বাউরি সমাজে মানুষজন, যুবকরা যারা শিক্ষিত হবে, যাদের যে ধরনের সংস্কৃতি। बांकुड़ा सनुप्राय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।